3, 2, 1 মেরি ক্রিসমাস। বুড অ্যান্ড বুবুর ফ্যামিলি মেম্বারদের সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে হচ্ছে 25th ডিসেম্বর, 25th ডিসেম্বর। আর আজকে জানো কি? আরে আজকে আমাদের 10 দিন কমপ্লিট হলো বিয়ে, ভুলে যাচ্ছ। আজকে আমাদের 10 দিন কমপ্লিট হয়ে গেল বিয়ে। তো আজকে আমাদের একটা ছোট্টখাটো ফ্যামিলি গেট টুগেদার পিকনিক আছে, যেটা আমাদের মধ্যমগ্রামে কাপাসিয়া হচ্ছে। খুব সুন্দর একটা ছোট্টখাটো পিকনিক অ্যারেঞ্জ করেছি আমরা ফ্যামিলি মেম্বার মিলে। তো চলো ওখানেই যাবো। আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো, কি করছো বস? একটা সাবস্ক্রাইব বাটন টিপে দাও। দেখা হচ্ছে ডাইরেক্ট পিকনিক স্পটে গিয়ে। চলো। নাম কি? 25th ডিসেম্বরের জন্য কিছু প্যারেড করা হয়েছে। আজকে ক্রিসমাস উপলক্ষে এখানে খুব সুন্দর একটা র্যালি হচ্ছে, যেটা আমরা সবাই মিলে আরামসে উপভোগ করছি। র্যালিটা খুব সুন্দর। এই ক্রিসমাসের দিন এইগুলো খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর ছোটোবেলাটাকে মিস করি। ছোটোবেলায় আমরা কত মজা করেছিলাম সিরিয়াসলি। আজকে আমাদের পিকনিক স্পট অ্যামাজন জঙ্গলের অ্যামাজন জঙ্গলে আমাদের পিকনিক স্পট অ্যামাজন জঙ্গলে আমরা এসেছি। ভাই রে ভাই, কেমন লাগলো স্পটটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর স্পটটা ভাড়া যদি লাগে আমাকে ডিএম করতে পারো, আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে। এই স্পট ভাড়া লাগলে আমাকে ডিএম করো। আমাদের পিকনিক স্পট এই যে হচ্ছে আমাদের পিকনিক স্পট। হচ্ছে আমাদের আজকে পিকনিক স্পট, ঠিক আছে। আর এই স্পটটা যদি আপনাদের ভাড়া লাগে সেক্ষেত্রে আপনারা আমাকে কল বা ডিএম করতে পারেন। এটা হচ্ছে মধ্যমগ্রাম কাপাসিয়া। দারুণ স্পটটা, খুব সুন্দর স্পট, খুব সুন্দর, দারুণ স্পট। লিও এসছে, লিওকেও নিয়ে এসছি আমরা। হচ্ছে আমাদের 25th মানে 25th পিকনিক স্পট, ঠিক আছে। স্পটটা কিন্তু বেশ দারুণ। এই স্পটটা যদি তোমাদের লাগে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বাট আমাকে ডিএম করতে পারো। খুব সুন্দর স্পট, ঠিক আছে। এই যে লিও এসছে আজকে আমাদের সাথে। চলো, আরও সুন্দর স্পট মানে খুঁজে বার করেছি আমরা। এটা আমাদের নিজস্ব স্পট। তোমাদের যদি লাগে তাহলে তোমরা ডিএম করতে পারো, আমি ব্যবস্থা করে দেবো আমাদের। খুব সুন্দর পিকনিক করার জন্য। ওইদিকে সর্ষে ক্ষেত আছে, ফুলকপি ক্ষেত আছে, খুব সুন্দর। আর ভয়ও আছে। হয়ে গেছে ওখানে পকোড়া ভাজা শুরু হয়েছে। শুরু হয়ে গেছে হচ্ছে পকোড়া। ফার্স্টে পকোড়া হচ্ছে, এখানে সব কাটাকাটি করছে। তুমি কি এখানে লাউ তুলতেছো? এখানে পকোড়া ফকোড়া হচ্ছে কি? এখানে সবাই রয়েছে। আর এখানে হচ্ছে ক্ষেত, দারুণ জায়গা ভাই, হবেন হবেন। কিন্তু এখানে একটাই ভয়, এখানে স্নেক আছে। তাও আবার কি বিষধর স্নেক, ঠিক আছে। দেখো জায়গাটা, দেখো চারিদিকে জঙ্গল, খুব সুন্দর, দারুণ। এখন আমরা যাবো জঙ্গল অভিযান করতে। ওদিক এদিকে চলো। আর দেখে কেন যাবো? কি দারুণ জায়গা। এখানে ফুলকপির ক্ষেত, পুরো ফুলকপির ক্ষেত। আর ওইদিকে সর্ষে ক্ষেত। আর এই হচ্ছে মাটির রাস্তা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন দারুণ দারুণ প্লেস, খুব সুন্দর। এই পিকনিক স্পটটা যদি আপনাদের ভাড়া লাগে আপনারা আমাকে ডিএম করতে পারেন, চাপ নেই, আমি ভাড়া ব্যবস্থা করে দেবো। ওয়াও, ক্ষেতের মাঝখান থেকে
আমরা যাচ্ছি এখন সর্ষে খেতে। বেশ সুন্দর জায়গা, দারুণ। পিকনিকটা জাস্ট স্পটের জন্য জমে গেল, খুব সুন্দর। এই দেখো দুর্দান্ত সর্ষে ক্ষেত, ও দারুণ। এখন আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কাপাসিয়া মন্দির, মায়ের মন্দির, মায়ের এক জাগ্রত মন্দির, মা কালীর মন্দির। কাপাসিয়া মধ্যমগ্রামে যারা থাকো তারা জানো, খুব সুন্দর মন্দিরটা, সেখানেই আমরা যাচ্ছি। চলো, জয় কাপাসিয়া মন্দির, জয় মা, জয় মা। সেখানকার মা, জয় মা, জয় মা, জয় মা। মার দর্শন করে নাও সবাই। আর এই হচ্ছে মন্দির, মন্দির মা, জয় মা। মা সবাইকে ভালো রেখো মা। কাপাসিয়া আসলে তোমরা অনেকে এই মন্দিরের ব্যাপারে জানো না, এটা একটা সিক্রেট জাগ্রত মন্দির। জয় মা, জয় মা, জয় মা। এখানে কিন্তু বেশ ভালো ছবি তোলা যাবে। আমরা যাচ্ছি ছবি তুলতে, আসতে দেখে আমরা যাচ্ছি ছবি তুলতে। ভালো বেশ ছবি তোলার জায়গা, ছবি বলছি কেন, দেখো লোকেশনটা দেখো। ওফ, বললাম যে এই জমিটা যদি আপনাদের ভাড়া লাগে তাহলে আমাকে ডিএম করতে পারেন, ঠিক আছে? সস্তায় করে দেবো আমি, চাপ নেই। কোন লোকেশানে এসছি, এরকম লোকেশন তোমরা যদি চাও ডিএম করো, ডিএম করো। আমি বলেছি যে ইয়েটা তোমার কি বলে, আমাদের স্পটটা ভাড়া দিয়ে দেবো, যদি লাগে তাহলে ডিএম করতে হবে, ঠিক আছে? এত সুন্দর স্পট, ছবি তোলার অফুরন্ত জায়গা। তাও কবির বাগান, সর্ষে সর্ষে সবাই রয়েছি আমরা কবির বাগান। না 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 না, কিছু হাত দিস না, এখানে রেস্ট্রিকশন একটাই, কোনো গাছপালা হাত দেওয়া যাবে না, কিছুই না। এমন একটা লোকেশন, ছবি তোলার লোকেশন, খুব সুন্দর লোকেশনটা। আজকে আমরা আমাদের পিকনিকটা জাস্ট জমে গেল, সিরিয়াসলি খুব সুন্দর। ফুলকপিগুলো দেখো, এই দেখো ফুলকপিগুলো পুরো খেতে ভর্তি ফুলকপি, দারুণ দারুণ, ঠিক আছে? দারুণ দারুণ ফুলকপি, পুরো ফুলকপির ক্ষেত। ওফ, পিকনিকের মাঝে আবার চলে এসেছি বিরিয়ানি মঙে, কারণ আজকের থেকে বিরিয়ানি মং ওপেনিং হচ্ছে, সেই কারণের জন্য আবার বিরিয়ানি মং চলে এসেছি। যারা যারা আসতে চাও বিরিয়ানি মং চলে আসো, লোকেশান একদম সহজ, পাশেই B3, উল্টো দিকে অনিমাস বিরিয়ানি, কোনো চাপ নেই, চলে আসো বিরিয়ানি মং। এখন বসেছি সবাই খেতে বসতে, পিকনিকের শেষে সন্ধ্যা হয়ে গেছে। তুই চুপ করলি, চুপ কর, খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মাংস আর পোলাও, এখানে সবাই মিলে খাচ্ছি আমরা, পিকনিক দারুণ। আইগা দেখো ভাই সাইলেন্ট। এই পিকনিক স্পটটা যদি আপনাদের রেন্টে লাগে আপনারা আমাকে বলতে পারেন, আমি দায়িত্ব সহকারে আপনাদের করে দিতে পারবো। কিছু রেস্ট্রিকশান আছে, সেটা মানলেই হবে। দেখো যে স্পটেই পিকনিক করতে যাও, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। এই ক্লিনটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? একদম পরিষ্কার জিনিস। আর তোমরা ভেবো না এইটুকু আমরা রেখেছি এমনি এমনি রাখিনি, এখানে অনেক কুকুর শিয়াল রয়েছে, তারাও একটু সেবা করতে পারবে। বাট একটাও প্লাস্টিক পড়ে নি, প্লাস্টিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আমরা যাচ্ছি এখন ফুলকপি অভিযানে, সবাই মিলে ফুলকপি তুলতে। টাকা দিয়ে ছিঁড়বো, টাকা ছাড়া না, টাকা ছাড়া যদি ছেড়ে থাকতো তো অনেকক্ষণ আগেই ছিঁড়ে দিত, ঠিক আছে? সবাই মিলে যাচ্ছি এখন ফুলকপি খেতে এসেছি। ফুলকপিটা দেখো, এই যে ফুলকপি তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে মালিক রয়েছে আমাদের সাথে, একবারে টাকা দিয়ে তারপরে, ঠিক আছে? আমরা ফুলকপি নিয়ে বাড়ি ফিরছি সবাই মিলে। দুটো বড় বড় ফুলকপি নিয়েছি, 20 টাকা, 20 টাকায় দুটো নিয়েছি, 20 টাকা ভাই। কাকা এখানে বলে দিয়েছে যে কুমড়ো ফুল নিতে, ব্যাস দুইজনই লেগে গেছে। এই দেখি দেখি, কুমড়ো ফুল নেও বলেছে নিতে, ব্যাস আমি এখানে ফুলকপি নিয়ে দাঁড়িয়ে গেছি। এই দেখ, আমাদের পিকনিক শেষ, এবার আমাদের গুছিয়ে একদম সন্ধ্যা হওয়ার আগে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, কারণ এই জায়গাটা আবার সন্ধ্যাবেলায় অন্ধকার হয়ে যায়। সন্ধ্যাবেলা একটা
আলাদাই ফিলিংস হয়, ঠান্ডা, বিশাল ঠান্ডা। তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, রাতে আর যাচ্ছি না। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পিকনিক ব্লগ দেখা হচ্ছে আবার কালকে। টাটা।